গেল ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে তা কার্যকর হওয়ার আগেই ৩ মাসের জন্য স্থগিত করে ট্রাম্প প্রশাসন। সেই ৩ মাসের মাথায় এসে ২% কমিয়ে বাংলাদেশের জন্য বাড়তি শুল্ক নির্ধারণ করা হয় ৩৫%, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এমন ঘোষণার পরই টনক নড়ে সরকারের। এরপরই ওয়াশিংটনে টানা ৩ দিনের আলোচনায় অংশ নেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দ্বিতীয় দফার এই আলোচনায়ও চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি। যদিও কিছু বিষয়ে একমত, তবুও হয়নি দ্বিপাক্ষিক কোনো চুক্তি, তাই ৩৫% শুল্কের বিষয়টি ঝুলেই থাকল। এমন পরিস্থিতিতে আলোচনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে অনেক কিছু সরকারকে কিন্তু করতে হবে, তাকে নেগোসিয়েশনটা ভালো করে করা, বোঝা এবং সবসময় একটা দেন দরবারের চেষ্টা চালিয়ে যেতে হবে। দেখুন, সরকারও হয়তো কোনো কোনো জায়গায় হাত পা বাঁধা থাকবে, কারণ এমন হতে পারে এমন কিছু শর্তাবলী মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চাইতে পারে যেটা আমাদের পক্ষে হয়তো দেওয়াটা সম্ভব না। পর্দার অন্তরালে যে বিষয়গুলা মার্কিন প্রশাসন হয়তো, আমি জানি না, হয়তো নেগোশিয়েট করতে যাচ্ছে, সেগুলো আমাদের জন্য কোথায় সুবিধা দেবে আমরা তো জানি না। মনে রাখতে হবে যে দেখুন, পৃথিবীতে এখন জিওপলিটিক্যাল যে টেনশন এবং জিওপলিটিক্যাল যে কম্পিটিশন, সেটা কিন্তু আমাদের মতো দেশগুলোর জন্যে এই টাইপের নেগোসিয়েশনকে অনেক কিন্তু কঠিন করে ফেলেছে। আগস্ট থেকে ৩৫% শুল্ক কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক খাত। একক দেশ হিসেবে তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ২০% যায় এ বাজারে। বাড়তি শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের ক্রেতারা মুখ ফিরিয়ে নিলে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। এতে রপ্তানি খাতে কর্মসংস্থান কমে যাওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার প্রবাহে সংকট তৈরি হওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। আমরা তো এখনো জানি না যে কি নিয়ে আলাপ আলোচনাটা হচ্ছে, আমরা কি অফার করছি, আমাদের কাছে কি চাচ্ছে। বাংলাদেশ অলরেডি অনেক কিছুই সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেগুলো বলেছে সেগুলো করেছে, অনেক পণ্যের উপরে শূন্য শুল্ক করেছে। সুতরাং এখন তারা আর কি চাচ্ছে যেহেতু সেটা আমরা জানি না, সেহেতু আমাদের নীতি নির্ধারকদেরকেই ঠিক করতে হবে যে তারা আর কতটুকু ছাড় দিলে এই শুল্কটা অন্তত পক্ষে ভিয়েতনামের পর্যায়েও যদি আসতে পারে তাহলেও আমরা একটা প্রতিযোগিতা করার মতো অবস্থা থাকব। কিন্তু ভিয়েতনামের সাথে 15% বেশি শুল্ক দিয়ে বাংলাদেশের প্রতিযোগিতা করা খুবই দুরূহ হবে। যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক নিয়ে দেশের রপ্তানি খাতের ব্যবসায়ীদের উদ্বেগ বাড়ছেই। তবে ১ আগস্ট থেকে এই বাড়তি শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানি অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ।